কোরবানি কার উপরে ওয়াজিব? কোন স্বাধীন ও ধনী মুসলমানের নিকট সদকায়ে ফিতির ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ থাকলে তার উপর আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ কেউ যদি তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঘরের আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় খরচ আদির অতিরিক্ত 200 দিরহাম বা 20 দিনার বা এতদ পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। রদ্দুল মুহতার, ফতহুল কাদির, বাদায়ুস সানায় অনেক কিতাবের হাওলা দিছে। আমি এটারে এবারে সংক্ষেপে বুঝাই কোরবানি কার উপরে ওয়াজিব। আমরা স্বাভাবিকভাবে সদকায়ে ফিতির বলতে কি বুঝি? সদকায়ে ফিতির হলো রমজান মাসের শেষ দিকে একজন মুসলমান যে ফিতরা আদায় করে, এটার এক সদকায়ে ফিতির। ওইটা যেই কারণে ওয়াজিব, কোরবানি সেই কারণে ওয়াজিব। তাহলে কোনো ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয় যেই কারণে, ওই একই কারণে কোরবানি ওয়াজিব হয়। তাহলে এটা হলো প্রথম বুঝ। 2 নাম্বার কথা হলো, এখন ফিতরা ওয়াজিব হয় কি কারণে? তাহলে ওই কারণটাই কিসের মধ্যে প্রযোজ্য? কোরবানির মধ্যে। আচ্ছা, এখানে প্রথম মনে রাখতে হবে, ফিতরা পুরুষের উপরেও ওয়াজিব হয়, মহিলার উপরেও ওয়াজিব হয়। তাহলে কোরবানিও পুরুষের উপরেও ওয়াজিব হয়, মহিলার উপরেও ওয়াজিব হয়। তাহলে বোঝা গেল ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট শর্ত পুরুষের মধ্যে পাওয়া গেলেও ওয়াজিব, মহিলার মধ্যে পাওয়া গেলেও কি। এখন সেইটা সদকায়ে ফিতির ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকে। কোন ব্যক্তির কাছে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রমজানের রোজা যখন শেষ হয়, চাঁদ উঠে, তো পরের দিন রে কয় ঈদ, এটারই কয় ঈদুল ফিতর, শাওয়াল মাসের 1 তারিখ। এই ঈদুল ফিতর দিন ভোরবেলা সুবহে সাদিকের সময় কারো কাছে যদি তার স্বাভাবিক সাংসারিক প্রয়োজন, বাজার খরচ, ওষুধপত্র, বাসস্থান, তার ঘরের আসবাবপত্র, এই নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্বারা রানিং সংসার চলে, এর অতিরিক্ত কারো কাছে যদি একবারে সহজ হিসাব 52.5 বড়ি, আমি শুধু বুঝার জন্য সংক্ষেপে বলতেছি, 52.5 বড়ি রূপার যেই দাম, ওই দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত কারো কাছে যদি টাকা কিংবা অতিরিক্ত পণ্য, অতিরিক্ত আসবাব কারো কাছে যদি থাকে, তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। ফিতরা দিতে হবে তার। ফিতরা কিন্তু রোজা রাখার কারণে দিতে হয় এটা না, সম্পদ থাকার কারণে। কি থাকার কারণে? সম্পদ থাকার। যেই রোজা রাখবে সেই ফিতরা দিবে, বিষয়টা এটা না। রোজার মাসের লাস্টে ফিতরা দেয়, কিন্তু রোজার কারণে কি না, ফিতরা না। ফিতরা হইল সম্পদের কারণে, এটা অনেকে বুঝে না। আচ্ছা, রমজান মাসের শেষের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন হলো ফিতরা ওয়াজিব হয়, কিন্তু ওলামায়ে কেরাম ফতোয়া হলো ফিতরা ইচ্ছা করলে ঈদের আগেও দেওয়া যায়, এই কারণে আমরা আগে দিই। মূলত ওয়াজিব হয়েছে আমার ঈদুল ফিতরের দিন। আমি বুঝতেছি আমার কাছে যেই টাকা আছে, আশা করি ঈদের দিন ভোরবেলাও এটা থাকবে, এই কারণে আমরা দিয়া ফেলি। নাই তো নিয়ম হইল ভোরবেলা সুবহে সাদিক, সুবহে সাদিক হলো ফজরের আজানের টাইম, এই টাইমে ওয়াজিব হইছে, আর ঈদের নামাজে যাওয়ার আগে আগে দেওয়া, এটা হলো শরীয়তের বিধান। তাহলে কেউ যদি আগে দিয়ে দেয় অসুবিধা নাই, আদায় হবে। আচ্ছা, তাহলে এখন বুঝলেন 52.5 বড়ি রূপার দাম। এখন মনে করেন 52.5 বড়ি রূপার দাম, 52 রে 800 টাকা দিয়ে পূরণ দাও, 800 41,600, আরো 400 টাকা, তাহলে কত হইল? 42,000। 52.5 বড়ি, 1 বড়ি রূপার দাম যদি 800 টাকা ধরি, তাহলে হয় কত? 42,000। তাহলে 52.5 বড়ি রূপার দাম আমরা ধরলাম কত? 42,000। এবারে এটারে মূল মানদণ্ড ধরেন। এখন কোন ব্যক্তির কাছে
এই কুরবানির দিন 10ই জিলহজ সুবহে সাদিক থেকে সকাল থেকে বা 10, 11, 12 মানে 3 দিন, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 3 দিনে যদি কারো কাছে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঘরের আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় বাজার সওদা, ওষুধপত্র, চিকিৎসা এগুলো বাদে অতিরিক্ত যদি কারো কাছে 42,000 টাকা সমপরিমাণ কিংবা তদূর্ধ্ব টাকা জমা থাকে, অতিরিক্ত থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। তাহলে কি পরিমাণ মানুষের উপরে ওয়াজিব, অথচ গাফলতি কি পরিমাণ, দেয় না কি পরিমাণ মানুষ, কম। আচ্ছা, এবার আসেন মহিলাদেরকে বোঝানো যেটা দরকার। আবার যাকাতের ক্ষেত্রে 1 বছর জমা থাকা টাকাটা জরুরি, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি না, শুধু ওই 3 দিন, 3 দিনও না, মানে ওই 3 দিনের যে কোনো এক টাইমে কারো কাছে যদি মনে করেন কোনো মহিলার কাছে বা পুরুষের কাছে কোরবানির দিন দুপুরবেলা অতিরিক্ত 50,000 টাকা ওই দিন দিছে কে, মানে এটা আলগা টাকা ফাইল না, আজকে বেটা ঢাকার থেকে আইছে, ঈদের নামাজের পরে আপনার লগে দেখা হয়েছে, ভাই ওই যে আপনার তো সবসময় পাই না, আমিও থাকি না, আপনি যে আমার থেকে 50,000 টাকা ফাইলে নিলে আপনি টাকাটা নেন, আপনি নিলেন, তাইলে কিন্তু আপনার উপরে কোরবানি আছে। আপনি এই জন্য বুদ্ধি করে তারা কই আমি জমা দিয়েন না, নাকি নাউজুবিল্লাহ। তাইলে ঠিক মহিলাদের জন্য এখন বিষয়টা কি, মহিলাদের মাসালাটা হলো এরকম, মনে করেন একজন মহিলার কাছে স্বর্ণ আছে 7.5 ভরি না, 2 ভরি, 3 ভরি। কোন মহিলার কাছে যদি স্বর্ণ থাকে শুধু, তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যাকাতের নেশাব 7.5 ভরি লাগবে, শুধু স্বর্ণ, আর রূপাও নাই, টাকাও নাই জমা। কিন্তু মহিলার কাছে স্বর্ণও আছে কিছু, রূপাও আছে কিছু, যেমন জওয়ান মহিলাদের কাছে, স্ত্রী, বিবি, বোন, এরকম অনেক মহিলাদের কাছে স্বর্ণ আছে 2, 2.5, 3 ভরি, আবার পায়ের নুপুর রূপা দিয়া বানানো এগুলো আছে মহিলাদের। অনেক মহিলার পায়ে কি আছে, নুপুর, নুপুর, এই নুপুর থাকে পায়ে। তাইলে এই নুপুর মানে রূপা, এই রূপার যে দূর আছে, মনে করেন 10 ভরি রূপা বা 6 ভরি রূপা দিয়া কি বানাইছে, 3 ভরি রূপা দিয়া আপনার নুপুর বানাইছে। এই নুপুর মানে রূপাটা আর স্বর্ণটা দোনোটার দাম একত্র করতে হবে, বাজার মূল্য যাচাই করতে হবে। মনে করেন 1 ভরি স্বর্ণ, তো এটার দাম কত, আর 3 ভরি রূপা এটার দাম কত, তো দুইটা মিলাইলে, অথবা রূপা নাই স্বর্ণ আছে, টাকা আছে মহিলার কাছে, অর্থাৎ উনার কাছে ব্যক্তিগত সংসারের খরচের টাকা না, স্বামীয়ে দিছিল, ফুতে দিছিল, বাইয়ে দিছিল 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, এগুলো ওনার কাছে অতিরিক্ত, এগুলো ওনার ব্যক্তিগত খরচের টাকা বলতে উনি যেই বাজার খরচ, সংসারের খরচ তো ওনার স্বামীই করে, তো ওনার এগুলো তো ওনার সংসারের টেয়া না, এটা ওনার আলগা টাকা, এইটা উনি রাইখা দিছে আলগা, সমিতির মধ্যে আছে, কারো কাছে আমানত রাখছে, কারো কাছে জমা তুইছে। অথবা মহিলাদের, মাফ করবেন আমারে মা বোনরা, মেহেরবানি করে বুঝার জন্য বলতেছি, দয়া করে রাগ হইয়েন না, মাফ করবেন, মহিলাদের স্বাভাবিক স্বভাব টাকা পয়সা নিজেও খায় না, কেউ খরচও করে না, এই জমা করে রাখার একটা নেশা আছে। স্টিলের আলমারির ভিতরে, ড্রয়ারের ভিতরে আর একটা ছোট্ট পকেট একটা কি আছে, এটার ভিতরে টাকা, এটি গুনে ধরে গেছে টেহারে, টাকাগুলো ফজ্জা যাইতে আছে, রোজে দিলেও ভালো আছিল, কিন্তু এমন টাকাও আছে মহিলাদের কাছে। এখানে যারা আছেন হয়তো আপনারও কাছে নাই, আমরা বাড়িতে আছে। তাইলে আপনার, আমার এক বোন ছিল, ওই আপনার
গরুর গোশত খাইতো, তো গোশত খানার টাইমে 2-4 পিস রাখিয়ে দিত, পারে এডি আর খুঁজে পাইতো না পারে। তাহলে এরকম জমা করে রাখার একটা নেশা মা বোনদের মধ্যে আছে, এটা তাদের একটা ফিতরাত, স্বভাবগত বিষয়। তাহলে মহিলার কাছে যদি, মা বোনের কাছে যদি এরকম 10,000, 20,000, 5,000 টাকা থাকে, এখন আপনি দুইটা মিলাবেন। ওই যে বললাম এবার স্বর্ণ এবং রূপা অথবা স্বর্ণ এবং টাকা, এই দুইটা মিলাইলে যদি 42,000 টাকা দাম আসে, তাহলে অবশ্যই 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 ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, এক ভরি স্বর্ণের দামই 70,000 টাকা, আলগা টাকা যদি হয় 10,000, তো 80,000 টাকা হলো। আলগা টাকা যদি হয় 5,000, তাইলেও তো 75,000 টাকা হলো। এই মা, এই মহিলা কোরবানি ওয়াজিব, মহিলার উপরে, এই বিবির উপরে কোরবানি ওয়াজিব। আমাদের সমাজে আপনার এটা নিয়ে প্রচন্ড গাফলতি, গাফলতি, খবরই নাই, খবরই নাই। তাহলে মনে রাখতে হবে 7.5 ভরি স্বর্ণ, এই কথাটা মহিলাদের মধ্যে অনেকে জানে, আবার ফ্যাঁস লাগাই লইব যে শুনছি যে 7.5 ভরি স্বর্ণ হইলেন। হ্যাঁ, শুধু স্বর্ণ, আপনার কাছে জমা কোনো টাকা নাই, আপনার কাছে অতিরিক্ত কোনো রূপা নাই, আছে শুধু কি, তাহলে ওই মহিলার উপরে আপনার 7.5 ভরি স্বর্ণ হইতে হবে। কিন্তু স্বর্ণ আছে, রূপা আছে, স্বর্ণ আছে, টাকা আছে, তাহলে দুইটা মিলাইলে যদি স্বর্ণের হিসাব না, রূপার হিসাব, 52.5 ভরি রূপার যেই দাম, ওই দাম সমপরিমাণ যদি হয়, তাহলে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এটা খুব দরকার, আমি এটা গুরুত্ব দিলাম। আমি প্রত্যেক বছর কোরবানি আসলে এটা বলি, বেশি গুরুত্ব দিয়া বলি। আমাদের সমাজে দুইটা বিষয় মনে রাখবেন। 1 নাম্বার বিষয় হলো, মহিলার কথা হলো, এটা বললে মহিলা বলবে, ওমা আমি তে বেড়ার ঘরে থাই, হে বেড়ায় বাজার করে আনলে রান্ধি ভাত খাই, আমি কোত্থেকে দিমু কোরবান। অর্থাৎ কোরবানির ব্যাপারে বললে উনি হাত পা ছেড়ে দেয়, ওনার আর কোনো বুদ্ধিশুদ্ধি নাই। কিন্তু আপনার গহনা, অলংকার, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ, ইন্ডিয়ানডা, আমেরিকানডা, ওইটা কোন বুদ্ধিতে কিনতে হবে, জামাইরে কেমনে প্রেসার দিয়া লইতে হইব, এটার বুদ্ধি উনি সব কিছু জানে। এক্ষেত্রে ঘরে খানা বন্ধ, কথা বুঝেন, রান্দা আপনার ভাত রাঁধতে কইছে, দেরি করে লেছে, তরকারি 1 আইটেম রাঁধছে, আরে মানে হ্যাঁ রান্দার বেলায় আইয়া তো লম্বা লম্বা কইতে আরো, কিন্তু একটা সাধারণ কদ্দুর জিনিস কিনা দিতে কইছি, এটা তো পারো না। এটা তো আপনি বুঝলেন যে এটা কেমনে, কোন লাইনে জামাই বেটারে প্রেসার দিতে হয়, এটা তো সিস্টেম বালায় জানেন। তো এই সিস্টেম জানলে এটা বুঝবেন না কা। দুনিয়ার জন্য যদি আপনি কৌশল জানেন, তো আখিরাতের জন্য জানবেন না কেন? আপনার ইবাদত এটা, আপনার বিধান এটা, মা আপনার উপরে ফরজ, এটা ওয়াজিব, আপনার উপরে শরীয়তের বিধান, আপনি গুনাহগার হবেন। এজন্য নিয়ম হলো যে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। যদি সে স্বামীর থেকে টাকা নিয়া কোরবানি দিতে পারে, কোনো মানা নাই। ছেলের থেকে টাকা নিয়া দিতে পারে, তাহলেও মানা নাই। না হলে তাকে তার স্বর্ণের থেকে কিছু অংশ বিক্রি করে হলেও তাকে কোরবানি দিতে হবে। প্রয়োজনে আপনি শুধু খাসি দেন, প্রয়োজনে আপনি ছোট গরুতে, আপনি 3 লাখ টাকার গরুর মধ্যে শরিক দেওয়ার কি দরকার? আপনি 15,000 টাকার, আপনি 14,000 টাকার, 16,000 টাকার একটা খাসি কিনা কি দেন? কোরবানি দেন। আপনার বিধান, আপনার মাসআলা, আপনার হুকুম আল্লাহ আদায় হয়ে গেল। 15,000 টাকারে আপনি বড় মনে করেন না, 15,000 টাকা বেশি টাকা না, কিন্তু আপনার নেকিটা কেমন হবে? 15,000 টাকা বহু মহিলার আপনার ঈদের কেনাকাটা তার চেয়ে বেশি, বেশি কিনা বলে? বহু মহিলার আপনার এই স্বর্ণের জিনিস থাকার পরেও এরপরে শুধু ইমিটেশন, অর্থাৎ সিটি গোল্ডের আলগা, এগুলো কিনছু কিনলে এটি আমি তুইয়ে রাহনের লাগে। আচ্ছা যাক, তুইয়ে রাহো বাবুরে, চিন্তায় না যান। তো ইমিটেশনের যে জিনিসগুলো আলগা কিনছে, সেগুলো 15,000 টাকার চাইতে বেশি। তাহলে 15,000 টাকা দিয়ে একটা খাসি পাওয়া যায়,
আপনি ইচ্ছা করলে মা, বোন, বিবি, আপনি আপনার স্বামীকে যদি আলগা টাকা ব্যবস্থা করতে নাই পারেন, আপনি যেভাবে হোক 15,000 টাকা মিলান, 16,000 টাকা মিলান, একটা খাসি জবাই করে যে আমার বিধান এটা, আমার শরীর, আর যদি কুরবানির গরুতে শরীক দিতে পারেন দিবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এ ব্যাপারে গাফলতি করা, এ ব্যাপারে খামখেয়ালি করা ঠিক না। এটা আমার আজকে মূল কথা। 2 নম্বর কথা হলো, আমাদের পুরুষরা তারা এটা মহিলাদেরকে বলেও না, স্বীকারও করে না। বেডিত্রে এটা শুনাইতেও রাজি না, বুঝেন না? ফিতরা দিয়ে লাইছি, কিন্তু ফিতরা দেয় কারণ হলো, ফিতরা দিছি কেন? ফিতরা তো যদি মাইকিং করেও দেয় তো 70-80 টাকা, অসুবিধা কি? এটা শিক্ষেরা দিলেই কি, বুঝছেন না? এটারে কোম্পানিগঞ্জ আকারে মাইজ বরাবর বাস স্টেশন হেনে খারাইয়া দিলে অসুবিধা কি? কারণ হলো এটা তো ঘরের সদস্য 6 জন, তো এখানে যদি 70-80 টাকা 100 টাকা করেও দেয়, 600 টাকা, তো 600 টাকা বড় আওয়াজে দিলে কি আর ছোট আওয়াজে দিলে? এই জন্য ফেতরা দিতে আপত্তি নাই, কিন্তু কোরবানির ক্ষেত্রে উনি জানে 15,000 টাকা 20,000 টাকার কমে হবে না, এই জন্য এটা আলাপ না করাই ভালো। এই জন্য মহিলারে বলছে সব কিছু তুমি বুঝতে না, ভাত রান্ধতে লইছো, ভাতের রান্ধ, বেডিত মানুষ এত দিকে নাক গলাই না। এই আমরা বলার পরেও যদি মহিলারা বলে, তখন দেখবেন অনেক পুরুষ বলবো, নতুন নতুন হুজুর আইয়া বহুত কিছু করবো, মারতো না চাই ইটি জানে না, নতুন নতুন হুজুর আছে, ফেতনা আছে, বহুত মুখী, বুঝতে না, না হেবটা বুঝছি, ওটা বিড়ি খাই না, তুমি বুঝছো বালাটা ডাকাত কোথাকার। হুজুরে বুঝছে না, আমরা বুঝছি না, এবারটা বুঝছে, ওটা বিড়ি খায়, এবারটা বুঝছি বালাটা। এই কারণে মা, আমি গুরুত্ব দিলাম, খোলামেলা ভাঙ্গা বললাম। আমি ইচ্ছেই আমার এটা আসলে তবিয়ত, স্বাভাবিকভাবে আমি অনেকটা রাগ ঢাক করে বলি না, ওই কৌশল করে বলি না, কথা যেটা বলা দরকার এটা খোলামেলা বলি বুঝার জন্য। তাহলে মহিলারা, আপনাদের অধিকাংশ মহিলার উপরে আপনাদের কাছে টাকা আছে, অধিকাংশ মহিলার কাছে বর্তমান সময়ে স্বামী, ছেলে, বাবা, ভাই তারা টাকা দেয়, দেখো এগুলা মা বোনরা জমা করে রাখে, তাহলে স্বর্ণ এবং টাকার কারণে আপনাদের উপরে কোরবানি ওয়াজিব। আজকের থেকে ফিকির করেন, আগামী 10 তারিখ আল্লাহ চাহে তো কোরবানি, আজকে হলো 20 তারিখ, আরো 20 দিন আছে। আপনি ফিকির করেন আজকের থেকে যে যেভাবে হোক আপনারা আপনাদের কোরবানি আদায় করবেন। কোনো মহিলা যদি এমন হয় আসলেই তার কাছে কোনো জমা টাকা নাই এবং তার কাছে রূপা নাই, শুধু কিছু স্বর্ণ আছে, তাইলে অসুবিধা নাই, আপনারটা আপনি দিয়েন না। কিন্তু যদি স্বর্ণ রূপা থাকে অথবা স্বর্ণ টাকা থাকে, তাহলে অবশ্যই স্বর্ণ রূপা টাকা দুইটা মিলাইলেই 42,000 টাকা আইসা পড়বে। কেমন? স্বাভাবিকভাবে মহিলাদের কাছে আগে ছিল স্বর্ণ সামান্য, মহিলারা আজ থেকে 30 বছর আগে মা বোনরা ওনাদের বিয়ে হইতো একটা, আমাদের দেশে বলতো একটা ছোট্ট তাবিজের মতো, ছোট্ট কদ্দুর স্বর্ণ কোমরের মধ্যে বাইন্দা, তাগি মানে কালো যে কাইতন, এটার মধ্যে কদ্দুর স্বর্ণ বাইন্দা দিয়া স্বর্ণের একটা তাবিজ, স্বর্ণের একটা ছোট্ট কিছু, এটাই বিয়ের স্বর্ণ, মানে কুদ্দুর দেওয়া। কিন্তু এখন স্বাভাবিক মহিলাকেও 2, 4, 5 ভরি, 2 ভরি, 3 ভরি স্বর্ণ অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। আমি আমার জীবনে যে কয়বার হজ উমরায় গেছি, যে বেড়িত গেছি আমগো কাফেলার মধ্যে, সব গিয়া এক একজনরে দেখি জেদ্দা গিয়া 3 লাখ 6 লাখ টাকা, আপনার 6 লক্ষ টাকার স্বর্ণ কিনছে। এইবারও দেখছি রমজান মাসের উমরায়, অথচ উমরার এই সফরের মধ্যে আপনার ওই 500টা, 100 রিয়াল বা 50টা রিয়াল দান করার জন্য বা 10টা রিয়াল, ওইটা হলে টাকা নেই, কিন্তু জিদ্দা যাইয়া স্বর্ণ কিনার টাকা আছে। আল্লাহ মাফ করে দেন। অতএব আপনাদের মা বোনদের জন্য জরুরি মাসআলা এটা, এই জন্য আমি এটা বললাম।